আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, দেশ এবং বিদেশে যারা আছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, ঢাকা শহরে তথা বাংলাদেশের রাজধানী ঢাকায় এই রকম নোংরামি, এইরকম গুনাহের কাজ এই করোনাকালীন যখন পৃথিবীর মানুষ স্তব্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবে যখন মানুষ আতঙ্কিত, ঠিক সেই মুহূর্তে মানুষের শত শত টাকা নয়, বরং হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে পটকাবাজি, তারাবাজি বা বিভিন্ন ধরনের আতশবাজি ফুটিয়ে মানুষ পাপের কাজে এত বেশি নেমে পড়েছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক। আমার ভয় হচ্ছে যে আল্লাহর গজব নেমে আসে কিনা। যদি এই মুহূর্তে সুযোগ থাকতো তাহলে রাজধানী ঢাকা থেকে বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল। পৃথিবীবাসী ভয়ে আতঙ্কিত, আমাদের অন্তর কেঁপে ওঠে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আমাদেরকে আল্লাহর পথ থেকে কিভাবে শয়তানের পথে নিয়ে গেল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূলের ঘোষণা যে যেই ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে তাকে সেই জাতিরই সংশ্লিষ্ট বা তাদেরই অন্তর্ভুক্ত করা হয়। অথচ আজকে এই নববর্ষ বলতে ইসলামী শরীয়ত অনুমোদন করে না। 31st নাইট উদযাপন করতে গিয়ে কত যুবক ছেলে অথবা যুবতী নারী তারা জানা ব্যভিচারে পাপের কাজে লিপ্ত হবে। মানুষ কি করোনা ভাইরাসের অবস্থাটা ভুলে গিয়েছে? করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ চলছে, অথচ মানুষ যদিও মাস্ক ব্যবহার করার জন্য সরকার অথবা কর্তৃপক্ষ বা পৃথিবীর সুশীল সমাজ সবাই বলছে, অথচ আজকে এই 31st নাইটকে কেন্দ্র করে এবারে মনে হয় যে ব্যতিক্রম। নাউজুবিল্লাহ মিন জালেক। এমনও হতে পারে মানুষ কি এটা ভেবে নিয়েছে যে পৃথিবীর আমেরিকার মতো দেশে করোনা ভাইরাসে মানুষ বেশি মারা গিয়েছে, আমাদের বাংলাদেশে হয়তো মারা যায়নি, তার মানে আমরা বেঁচে গেছি। নাউজুবিল্লাহ মিন জালেক। মনে রাখবেন যে আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহর আযাব শক্ত আযাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা নগণ্য রয়েছি, আমরা যারা কোরআন সুন্নাহর আলোকে এগুলি ঠিক নয়, ইসলামী শরীয়ত সম্মত নয়, আমরা বক্তব্যে, আমরা এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীবাসীকে জানানোর চেষ্টা করছি এখনও সময় আছে। আপনি আল্লাহর কাছে তওবা করুন এবং আপনি আল্লাহর পথে ফিরে আসুন। অন্যথায় এমন আযাব গজবে আমরা হয়তো পড়ে যেতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি নাকশ হয়ে যান। এই 31st নাইট উদযাপন এটা কোনো মুসলিমের কাজ নয়, এইটা কোনো মুমিন মুত্তাকি ফরেজগারের কাজ নয়, এইটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ। অথচ আজকে মুসলমানের সন্তানেরা, বিশেষ করে আমি অবাক হচ্ছি যে ঢাকা রাজধানীর বুকে এই রকম পরিবেশ পরিস্থিতি আর কখনো হয়েছে বলে আমার মনে হয় না। অথচ জানি না, যদিও মানে করোনা পরিস্থিতির ছুটি চলছে সরকারিভাবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু সবাই যেভাবে পাপের কাজে ওঠে পড়ে লেগে পড়েছে, নাউজুবিল্লাহ। হয়তো আমরা দুনিয়া নিয়ে মেতে পড়েছি, শয়তান আমাদেরকে এতই গাফিল করে ফেলেছে, আজকে আমরা বিভিন্ন পাপের কাজে যেভাবে নেমে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া ছাড়া আমাদের আর কোনো গতি নেই। কারণ আমাদের না আছে জনবল, না আছে মনোবল, না আছে অস্ত্রবল। আমাদের একটাই বক্তব্য, আমাদের বলার দায়িত্ব আমরা বলে দিয়েছি, মানা না মানার দায়িত্ব পৃথিবীবাসী আপনাদের, আর হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অতএব এখনও সময় আছে, আপনি তওবা করুন, গুনাহ থেকে পাপ কাজ থেকে ফিরে আসুন। অন্যথায় হে যুবক, এমনও হতে পারে যে তোমার একটা আতশবাজি, একটা এই 31st নাইট রাত্রটাই তোমার বিপদের কারণ হয়ে যেতে পারে, তোমার আযাবের কারণ হয়ে যেতে পারে, তোমার গজবের কারণ হয়ে যেতে পারে, তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। হয়তো আমাদের এই কথাগুলি অনেকের কাছে ভালো লাগবে না, তথাকথিত বুদ্ধিজীবী বা সুশীল সমাজের কাছে ভালো লাগবে না। হয়তো বা দেখা যাবে কালকে বিশাল পোস্ট করা হয়েছে অনলাইনে, পত্রিকায় বা মিডিয়ায়, টক শোতে, যে বাঙালি নববর্ষ উদযাপন করছে, নাউজুবিল্লাহ। অথচ ভুলে গেলে চলবে না যে করোনা ভাইরাসের ঢেউ এখনও শেষ হয়নি। করোনা ভাইরাস নয় শুধু, খালি একটার পর একটা যেভাবে ভাইরাস, আল্লাহর আযাব গজব একটার পর একটা আসতেছে, মানুষ কি করে মানে আনন্দ উৎসব করতে পারে?
একটি ঘটনা উল্লেখযোগ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন যে আমি মিকাইলকে কাঁদতে দেখি না, বা তাকে সবসময় দেখি মানে তাকে হাসতে দেখি না। বলছে কি করে হাসবে, যে কিয়ামত যে অতি সন্নিকটে এবং তার হাতে যে ইসরাফিলের হাতে যে সিংহা দেওয়া আছে যেই কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতে পারেন। তাই আস্তাগফিরুল্লাহ, আমরা এতটুকু বলতে চাই, আসুন পৃথিবীবাসী ভুলে যাবার না সৃষ্টিকর্তা মান আল্লাহ রাব্বুল আলামিনের সে আযাব গজবকে যদি পাপের কাছ থেকে আমরা ফিরে না আসি, তাহলে আমাদের অবশ্যই হয়তো আমরা সেই শাস্তির সম্মুখীন হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। দূর এবং কাছে, দেশ এবং বিদেশে যে যেখানে রয়েছেন সকলকে বিনীত অনুরোধ রাখছি, আপনারা এই বিদুর্মীদের স্টাইলের নববর্ষ উদযাপন বা 31st নাইট এগুলি থেকে বিরত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। বন্ধুরা, আমরা আপনাদের দুনিয়া এবং পরকালের কল্যাণের স্বার্থে আজকে লাইভ প্রোগ্রামে আপনাদেরকে বাহিরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করেছি। আমি আপনাদের প্রতি সুনির্বন্ধ অনুরোধ, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতামি নেই, আপনাদের সাথে আমাদের কোনো ঝগড়া ফাসাদ নেই, আপনাদের সাথে কোনো হিংসামি নেই, বরং আমরা উদাত্ত আহ্বান রাখছি যে আল্লাহর পথে ফিরে আসুন। অন্যথায় শয়তান আমাদেরকে আমাদের অতীতের আমল নষ্ট করে দিয়ে পরকালে আমাদেরকে অসহায় দারিদ্র তথা কবরে মিজানে হাসরে ফুলসেরাতে শাস্তির সম্মুখীন করে দিয়ে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুতরাং আমরা আর রাত্র গভীর হয়ে যাচ্ছে, আপনাদেরকে আমার আফসোস হচ্ছে যে ঢাকা রাজধানীর বুকে এইভাবে 31st নাইট উদযাপন হয়েছে ইতিপূর্বে এরকমটি আমার চোখে পড়েনি। কিন্তু সুশীল সমাজ বা বাংলাদেশ সরকার এবং প্রশাসনের যারা রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয়। এবং এমনও হয়ে যেতে পারে হে যুবক, যে তুমি পটকাবাজি আতশবাজি ফুটিয়ে বাসায় যাওয়ার পর এখন আক্রান্ত হয়ে গেছো, অথবা তুমি এটা ফুটাতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছো, অ্যাক্সিডেন্ট হয়েছো, অথবা কালকে এমনও হতে পারে পত্রিকা আসতে পারে যে এই 31st নাইট উদযাপন করতে গিয়ে কেউ রোড অ্যাক্সিডেন্ট করেছে, কেউ ছাদ থেকে পড়ে গিয়েছে, কেউ অথবা তার ওই পটকা ফুটাতে গিয়ে আগুন লেগে জামা সাথে শরীরও পুড়ে গিয়েছে, অথবা তার হাতে সমস্যা হয়েছে। আল্লাহ আমাদের রহম করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অনুগত বান্দা হিসেবে যেন কবুল করেন, শয়তানের পথ থেকে ফিরিয়ে পাপের পথ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।